সবসময় আমার ভালো কাজের সাথে সে থাকে এবং সে খুব ভালো করে জানে যে অপু নিশ্চয়ই যেটা এটা পারবে এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে। 100% আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া, তার ভালোবাসা। আমি ব্যক্তিগতভাবে বলবো সাকিবের কাছে সত্যি কিছু চাওয়ার নেই, এই কারণে উনি আগেই বুঝে যান। আর চাওয়ার কেন বা থাক, পারিবারিক ভাবে একটা ভালো সম্পর্ক আপনারা সবাই জানেন। শাকিব খান এখনো আমাকে প্রচন্ড ভালোবাসে। প্রিয় দর্শক, এমনটি কিন্তু এবার নিজের মুখে বললেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। প্রিয় দর্শক, অপু বিশ্বাস বলেন শাকিব খান এখনো আমাকে আগের মতোই ভালোবাসে। শুধুমাত্র শাকিব খানের কারণেই আজকে আমি এতদূর উঠে এসেছি। তিনি আমার সবসময় পাশে থাকবেন। শাকিব খান এখনো আমাকে বলে, আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইলো। প্রিয় দর্শক, এবার শাকিব খানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন এই অপু বিশ্বাস। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আসলে কি শাকিব খান অপু বিশ্বাসকে এখনো প্রচন্ড ভালোবাসে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি ব্যক্তিগতভাবে বলবো সাকিবের কাছে সত্যি কিছু চাওয়ার নেই, এই কারণে উনি আগেই বুঝে যান। কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউ অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয়, এমন একটি জিনিস যেটি আপনি শাকিব খানের কাছে পেতে চান, সেই জিনিসটি কি হবে? কাছে সত্যি কিছু চাওয়ার নেই, এই কারণে উনি আগেই বুঝে যান। আর চাওয়ার কেন বা থাকবে, কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের পারিবারিক ভাবে একটা ভালো সম্পর্ক আপনারা সবাই জানেন। তো সেই জায়গা থেকে পারিবারিক অনেক কিছু হতো, আমাদের অনেক টুকটাক হতো। অপু বিশ্বাসের কাছে আবারও প্রশ্ন করা হয়, আপনার চোখে শাকিব খান কেমন মানুষ? জবাবে অপু বলেন, আমার চোখে এক বাক্যে বলবো, অত্যন্ত সহযোগিতাপূর্ণ একজন মানুষ। আমি তার সহশিল্পী। তো সেই জায়গা থেকে সবসময় আমার ভালো কাজের সাথে সে থাকে এবং সে খুব ভালো করে জানে যে অপু নিশ্চয়ই যেটা এটা পারবে এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে। 100% আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া, তার ভালোবাসা, তার আশীর্বাদ আছে। ভেরি সুন আমি 2-3টে সিনেমা হয়তো সাইন করে ফেলবো, বাট সেটা অবশ্যই আমি আপনাদেরকে আমি আমি সবসময় চাই আমার এই বিনোদন সাংবাদিক ভাইরা বিগত 4 বছর আগে একদমই হারিয়ে গিয়েছিলেন আমি ভুল না করে থাকলে। আমি বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলি যে আপনারা মগবাজারে কেন আড্ডা দেবেন, আপনারা দেবেন এফডিসিতে আড্ডা, আপনারা দেবেন আমাদের স্পটে আড্ডা। আরেক বন্ধু আরেক বন্ধুকে ফোন করে বলবে আমি তো এই স্পটে আছি, আরেকজন আরেকজনকে বললে আমি তো এই স্পটে আছি। এটাই আপনাদের কনভারসেশন হওয়া উচিত, যেটা বিগত 4 বছর আগে অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি গত 2 বছর আগে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল শ্বশুরে জিন্দাবাদ 2, সেটার মধ্য দিয়ে আমি মনে করবো যে একদম সিনেমার জগৎটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আগামীতে আমার বেশ কয়েকটা সিনেমা হচ্ছে, আপনারা আসবেন, আমন্ত্রণ জানানো হবে এবং তখন আপনারা সেটার কাভারেজ করবেন। ব্যবসায়িক জায়গা থেকেও আমি বলি সব সময় আমার ভালো কাজের সাথে সে থাকে এবং সে খুব ভালো করে জানে যে অপু নিশ্চয়ই যেটা এটা পারবে এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে। 100% আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া, তার ভালোবাসা, তার আশীর্বাদ আছে। আমার নারী ভক্তদের এবং এখন আমার এটা আফতাবনগর এরিয়ার মাঝে আছে। নারী ভক্ত না, সর্বক্ষেত্রে আমার বিজনেসটা কিন্তু রিলেটেড বিজনেস। কফি শপ, পার্লার এবং হচ্ছে গিয়ে কসমেটিক্স স্টোর। যেমন আমি বলতেই পারি, যেহেতু আমি চিত্রনায়িকা, এই কথাটা আমার জন্য খুবই সুন্দর। সেটা হচ্ছে অবশ্যই সামনে ভ্যালেন্টাইন, অর্থাৎ হচ্ছে ভালোবাসা দিবস। ভালোবাসা অবশ্যই সমস্ত জায়গা থেকে হয়, তবে আমরা খুব বেশি ফোকাস করি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে। তো যেহেতু পাশে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি, কারণ সাথে সাথে এখানে আফতাবনগরে অনেক ভালো ভালো সুন্দরী মেয়েরা, সুন্দর ছেলেরা আছেন। তারা যখন বনশ্রীতে পাশে আছেন, তো এখানে যখন কফি খেতে আসবে তাদেরকে ওয়েট করতে হবে, কেন পার্লারে তারা সার্ভিস দিচ্ছে। যখন সার্ভিসটা শেষ হবে তখন ডেফিনেটলি মানে সামনে ভ্যালেন্টাইন উপলক্ষে তাদের হার্লেন থেকে গিফট কিনতেই হবে, কারণ লাল লিপস্টিক তো দরকার। তো এইটা আসলে রিলেটেড বিজনেস আমার, একই ফ্লোরের মাঝখানে। আমার যেটা বার্তা থাকবে, আমার স্টুডেন্ট বাজেট আছে, যেটা এখানে আসলে তারা ডিটেলটা জানতে পারবে। আমার কাছে মনে হয়েছে যে আমি চিত্রনায়িকা, এটা আমার যেমন আইডেন্টিটি, তেমন আমার বিগত যে দুটো স্টেপ ছিলেন, অবশ্যই আমার প্রিয় যে নায়িকাগুলোকে আমি সবসময় বলে আসি তাদেরকে আমি সামনে ইনশাআল্লাহ এটা আমার খুবই ইচ্ছে আছে। কারণ আমি যে কাজ স্টার্ট করি আমি চাই যত বাধা বিঘ্নই আসুক এবং আমাকে এটা ট্রোল করুক, এবং ট্রোলে কিন্তু মানুষের ফেমাস বাড়ে আমি যতটুকু জানি। তবে আমার খুব অথেন্টিক ট্রোল হয়, সো আলহামদুলিল্লাহ যারা ট্রোল করেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে চাই, এটুকু খালি বলতে পারি। আমার ভালোবাসা দিবসের পরিকল্পনা হচ্ছে আমার ভক্ত দর্শকদের, আর সবচেয়ে বড় যে আমার আত্মার আত্মা, আমার সন্তান, তাকে ঘিরে। কারণ আর অবশ্যই আমার কাজ, আমি চাই মানুষের না একটা রিল্যাক্স দরকার। যেমন আমাদের যেটা হয় যে আমরা কফি শপে গেলে না আর কোনো এন্টারটেইন কিন্তু খুঁজে পাই না, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন কফি শপে গেছি কফি,
বা আমরা পার্লারে যাচ্ছি তখন আমাদের অনেক সময় কি আমরা লং যখন সার্ভিস নিই তখন আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা হয় যে আমাদের সবসময় প্রত্যেকটা মানুষ একই মেন্টালিটিতে আসে না। কেউ হয়তো বা কোনো গিফট কারো নিতে হবে, কাউকে নতুন করে সাজতে হবে। যেমন আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, আপনাদেরকে বলি। আমি মেকআপে খুব একটা অভ্যস্ত নই, বাট আমি লিপস্টিকে অভ্যস্ত, আপনারা জানেন। তো আমার একটা প্রোগ্রামে যেতে হবে, ব্যাগ খুঁজে দেখি লিপস্টিক নাই। তো আমি এতটা টেনশনে পড়ে গিয়েছি যে তখন আমাকে বোরকা পরে হেঁটে গিয়ে একটা লিপস্টিক কিনে নিতে হয়েছে, যে এই যে আমার হাফ অ্যান আওয়ার টাইমিং গিয়েছে। তো আমি সবসময় চিন্তা করি যে আমি কোন বিপদটা ফেস করেছি সেটাকে সামনে যেন কেউ না করে। আমি ব্যক্তিগতভাবে বলবো সাকিবের কাছে সত্যি কিছু চাওয়ার নেই, এই কারণে উনি আগেই বুঝে যান। কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউ অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয় এমন একটি জিনিস যেটি আপনি শাকিব খানের কাছে পেতে চান, সেই জিনিসটি কি হবে? কাছে সত্যি কিছু চাওয়ার নেই, এই কারণে উনি আগেই বুঝে যান। আর চাওয়ার কেন বা থাকবে, কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের পারিবারিক ভাবে একটা ভালো সম্পর্ক, আপনারা সবাই জানেন। তো সেই জায়গা থেকে পারিবারিক অনেক কিছু হতো, আমাদের অনেক টুকটাক হতো। অপু বিশ্বাসের কাছে আবারও প্রশ্ন করা হয় আপনার চোখে শাকিব খান কেমন মানুষ? জবাবে অপু বলেন, আমার চোখে এক বাক্যে বলবো, অত্যন্ত সহযোগিতাপূর্ণ একজন মানুষ। আমি তার সহশিল্পী, তো সেই জায়গা থেকে বলবো যে একেবারে গার্জিয়ান, দ্যাটস ইট। এরপর অপু বিশ্বাসকে আবারও প্রশ্ন করা হয় আপনি হঠাৎ করেই কেন চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, অন্য কোনো ব্যাপারটা আসলে ওইরকম নয়। ফেরদৌস আহমেদ ভাই কেন, ওর ব্যাপারটা ওইরকম কিছুই নয়। এটা অবশ্যই ফেরদৌস ভাই একদম নৌকা নিয়ে দাঁড়িয়েছেন। এটা আমার সবচেয়ে একটা ভালো লাগে, একটা দুর্বলতার জায়গা। আর সর্বোপরি এটুকু বলবো, ফেরদৌস ভাই দাঁড়াক বা যেটাই হোক না কেন, উনি আমার পরিবারের একজন বড় ভাই। আমার বৈবাহিক জীবনের পর থেকে অনেক উত্থান পতন, অনেক ঝগড়া ক্যাচালের মধ্যে ভাইয়া ব্যাপারটা খুব গার্জিয়ানলি হ্যান্ডেল করতো। সো এটা ছোট বোন হিসেবে এটা আমার দায়িত্বের জায়গায় পড়ে। অবশ্যই জুটি প্রথা বিশ্বাসী আমি। কারণ কি, জুটি প্রথা বলতে হলে হয় কি যে এক একটি মানুষের নামের সাথে আর একটি মানুষের নাম চলে আসে খুব সহসাই এবং সহজেই। জুটি প্রথা যে আমি বিশ্বাস করি তা না, এটা অনেক আগে থেকেই হলিউড বলিউড থেকে হয়ে আসছে। যেমন টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জলি, শাহরুখ খান, কাজল, আমাদের শাবনূর আপু, সালমান ভাই, রাজাক আঙ্কেল, কবরী ম্যাম। তো এটা কিন্তু আসলে মানে মানুষের ভালো লাগা থেকে এই নামের সংযোজন, সেখান থেকে জুটি প্রথা। এবং আমি সাকিব কিন্তু প্রায় 56 মুভি করে ফেলেছি আমাদেরই অজান্তে, আমরা নিজেরাও বুঝতে পারিনি। সাকিব থেকে বের হওয়াটা আসলে মাঝখানে হয়েছে কি, আমি অনেক সিনেমা সাকিবের সাথে করেছি, কারণ অন্য কোথাও শিডিউল দিতেই পাচ্ছিলাম না, যার কারণে মানে অন্যদের সাথে কাজ করা হয়নি। বাট আমি কিন্তু করেছি। যেমন আমার সাথে ফার্স্ট কাজ করেছেন ইমন, সে কিন্তু আমার সাথে কাজ করে চলচ্চিত্রে আগমন। সম্রাট ভাই, রাজাক আঙ্কেলের ছেলে, উনিও কিন্তু ফার্স্ট আমার সাথেই সিনেমায় কাজ করে এসেছেন। নীরব ভাই, তারপরে আমিন খান, তারপরে অমিত হাসান ভাই, তারপরে হচ্ছে সবাই, মান্না ভাই আমার সাথে, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, আমি কিন্তু অলমোস্ট সবার সাথে কাজ করেছি। কিন্তু মাঝখানে হয়েছে কি, আমার আর সাকিবের এত বেশি শিডিউল দেওয়া নেওয়া ছিল। সাকিব হয়তো বা যেহেতু আমার সংসার ছিল, সাকিব আরো অন্যান্য হিরোইনদের সাথেও কাজ করতে পেরেছে, টাইমিংটা বের করতে পারছে। বাট আমার তো নিউলি ম্যারিড ছিল, সংসার ছিল, ওই ম্যাচ করাতে গিয়ে আমি অন্য হিরোদের সাথে ততটা সময় দিতে পারিনি। সো আমি এটাকে নতুন বলবো না যে সাকিব থেকে বেরিয়ে এসে, আমি সাকিবের আগে অনেক হিরোদের সাথে কাজ করেছি। তবে হ্যাঁ, দীর্ঘ বিরতির পর অন্যান্য হিরোদের সাথে কাজ করতে ভালো লাগছে বা ভালো লাগবে। সংসার এবং চলচ্চিত্র কাটিয়েছি, এখনো সেটাই কাটাতে হচ্ছে। এখন শুধু নতুন সংযোজনটা হয়েছে আমার বাচ্চা, আমার সন্তান। সো তাকে অতটা আমার মনে হয় যেন আমার কেরিয়ারের বদার করবে। কারণ প্রত্যেকটা মানুষ হয় কি, এক এক দিন এক একটা নতুন করে নিজেকে সাজিয়ে তোলে, নতুন ভাবে তার রুটিন তৈরি করে। তো আমার বেবি হওয়াতে আমার নতুন রুটিন তৈরি হয়ে গেছে। সো আমার মনে হয় না যে প্রবলেম হবে, কারণ ওয়ার্কিং মাদার অনেক আছে। আমি নিউলি মা হয়েছি, একটা চাইল্ডহুড বা মাতৃত্ব যে ব্যাপারটা থাকে ওটা তো ফিজিক্সে থেকেই যায়। আর বেসিক্যালি আমার বেবি তো সি সেকশন বেবি, যার জন্য আমি নিজেকে একটু রিস্ক ফিল করছিলাম যে এই মুহূর্তে নাচানাচি করা, মুভ করা, বাচ্চাটা অনেক ছোট। সো সেক্ষেত্রে আমার জন্য আসলে একটা সুইটেবল টাইমিং ছিল না। বাট এখন যেহেতু আমার বেবি 1+ হয়ে গেছে, ইনফ্যাক্ট সে তার মানে দিদার সাথে এবং আমার তার সাথে খুবই বেশি ফ্রেন্ডলি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে না, আমার বেবি আমাকে কিছুটা সময় দিয়েছে। ওই আমার বেবি সময় দেওয়ার কারণে আমার কাজ করা, সে যদি আমাকে সময় না দিত তাহলে হয়তো বা আরো টাইমিং নিতে পারতাম।
নিতে হতো। কর্মের প্রাপ্তিটা হচ্ছে যে আমরা ভালো কাজ করব, আমাদের ফ্যান্স হবে, তারা আমাদেরকে মনে রাখবে, এটাই আমাদের চাওয়া পাওয়া, এর থেকে বেশি কিছু না। সেটাই হচ্ছে, এটা তো ভালো লাগে, মানুষ যেটা করতে চায় সেটার যদি একটু পরিসীমা, সেই সীমানা পর্যন্ত যেতে পারে তাহলে তো অবশ্যই ভালো লাগে। ফ্যান্সরা আমাকে মিস করেনি, বরঞ্চ আমাকে ইন্সপায়ার করেছে, কারণ আমি একটা নতুন লাইফে গেছি। প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে, যেটা আমারও আছে। সো সেটার ব্যতিক্রম যেহেতু আমি করিনি, আমার মনে হয় আমার ফ্যান্সরা আমাকে সেখান থেকে সাপোর্ট করে, যে একজন মানুষও যেমন সে ফেয়ার, একজন অভিনেত্রী হিসেবেও সে নিজেকে ফেয়ার রাখার চেষ্টা করে। সেটা ভাল লাগে। কোনো এক সময় আমিও নতুন ছিলাম, আমাকেও আমার সিনিয়র অনেক সাপোর্ট করেছে। সো আমি এইটুকুই বলবো, কাজ করছে, ভালো কাজ করছে, তাদের প্রতি আমার গুড উইশেস থাকবে। স্টে আলোচনা দেওয়া হয় না, আলোচনা সমালোচনা প্রত্যেকটা মানুষের জীবনেই হয় কম বেশি, কারোটা খুব বেশি, কারোটা খুব কম, কিন্তু স্টে করার যে ব্যাপারটা থাকে সেটার জন্য। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই শেষ করা যাক।